আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডে আপনারা থাম্বনেইলে যেই লোগোটা দেখেছেন সেই লোগোটা খুবই সহজে, অতি সহজে কিভাবে লোগো তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের এই এপিসোডে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা এই স্ক্রিনে যে ইলাস্ট্রেটরে দেখি কিভাবে লোগো তৈরি করা যায়। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমি একটা লোগো তৈরি করে রেখেছি। তো এই লোগোটাই আমরা তৈরি করব। তো এই সর্বপ্রথম যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এই এন তৈরি করব। এনের মাথায় সুন্দর করে একটা পাতা দিব। সেই পাতাটা কিভাবে তৈরি করব সব কিছুই থাকবে বিস্তারিত এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা একটা এখান থেকে টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পরে এটা বড় করব কন্ট্রোল ধরে, এটা বড় করলাম। বড় করার পরে এখান থেকে আমরা শুধুমাত্র এন লিখব, সরি বাংলা করা আছে। তো এন লিখব, এন লিখলাম। এন লেখার পরে আমাদেরকে এখান থেকে ফন্টটা আমাদেরকে পাল্টাতে হবে। তো আমরা ফন্ট পাল্টাবো হলো এরিয়াল। এরিয়াল আমরা নিয়ে নিব। আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা বোল্ড ইটালিক আছে, এটা নিয়ে নিব আমরা। তো নেওয়ার পরে এটা একটু জুম করি, এটা একটু বড় করলাম। এখন দেখেন এটার সাথে এটা কিন্তু বানাচ্ছে না, এটা একটু মোটা, এটা একটু চিকন। তো মোটা করার জন্য এখান থেকে আমাদের স্ট্রোকটা বাড়ায় নিতে হবে। তো স্ট্রোকের কালারটা অন্য কালার, আমরা কালো ব্ল্যাক কালার দিয়ে দিই। তারপরে স্ট্রোক আমরা বাড়ায় নিলাম। এই তো মোটা হলো, মোটামুটিভাবে মোটা হয়েছে। এখন এই স্ট্রোক এবং টেক্সটটা একসাথে করার জন্য সর্বপ্রথম করতে হবে কন্ট্রোল শিফট ও, তাহলে টেক্সট থেকে বের হয়ে আসলো। এখানে অপশনালভাবেও করা যায়। এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আউটলাইন। তো ক্রিয়েট আউটলাইন করার জন্য দেখেন এখানে লেখা আছে শিফট কন্ট্রোল ও, এখানে ক্লিক করলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। কিন্তু ক্রিয়েট আউটলাইন হওয়ার পরেও কিন্তু এটার স্ট্রোকটা থেকে যাচ্ছে। তো স্ট্রোকটা আমরা ফিলে কনভার্ট করার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড। তারপরে এখানে ফিল দেওয়াই আছে, ফিল দেওয়া থাকলে এখানে ওকে করে দিব। এখন দেখেন ফিল থেকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হইল। এখন আমরা কি করব, এখান থেকে ইউনাইটেড করে দিব। এখানে ক্লিক করলে পুরোটা একটা হয়ে যাবে। এই যে একটা হয়ে গেছে। এখন আমরা কি করব, সর্বপ্রথম ডাইরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পরে যে এইটা সরাসরি টান দিব না, তাহলে গোল হয়ে যাবে। আমরা কি করব, একটা সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম এবং একটা ধরে টান দিব, তাহলে এটা দেখেন গোল হয়ে গেছে মাথাটা। তারপরে এই পাশের এটাও ধরবো, এটা ধরে এভাবে গোল করে দিলাম। দেখেন মোটামুটিভাবে চলে আসতেছে। এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, সাদা কালার করে দিই, এত করে দিলাম। তারপরে যেটা করতে হবে আমাদেরকে, এই যে এখানে দাগ কাটা, এই দাগটা আমাদেরকে কাটতে হবে। তো এই দাগটা তো সরাসরিভাবে সোজা করতে পারবো না। তো সোজা করার জন্য আমরা কি করব, মানে এই এন্টার সোজাসুজি হতে হবে। তো আমরা প্রথমে নিব হলো এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে এখান থেকে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব এর মাথায়, এবং এর মাথায় একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা ইএসসি ইরেজ বাটন, এটা ক্লিক করে দিলেই শেষ হয়ে যাবে। তো এটাকে আমরা এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার পরে এখানে আবার একটা কি করব, ওয়াল্ট চেপে ধরে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এতটুকু আমরা ফাঁকা রেখে এটা করে দিলাম। এখন পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এতটুকু শুধু ওয়াল্ট চেপে ধরে, দেখেন এই কার্সরের নিচে প্লাস চিহ্ন রয়েছে, যখন ওয়াল্ট চেপে ধরবো তখন মাইনাস হয়ে যাবে। ক্লিক করলে মাইনাস হয়ে গেল। তারপরে আমরা কি করব, সিলেকশন টুল নেওয়ার পরে এই যে দুইটা ছিল, এই দুটাকে এখন ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, হয়ে গেল আমাদের এই লোগোটা হয়ে গেল। এখন আমরা এই পাতা তৈরি করব। তো পাতা তৈরি করব কিভাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে শিফট ধরে এবং অল্টার ধরে প্রেস করব, তাহলে শিফট
ধরলে সমান হবে, ওয়ালটার ধরলে একদম মাঝ থেকে যেখান থেকে ক্লিক করছি সেখান থেকেই হবে। তো এটার একটা কালার দিয়ে দিই, আপাতত এই কালারটা দিলাম। তারপরে এটা কি করব, কপি করব, সিলেকশন টুল নেব, নেওয়ার পরে অল্ট ধরে কপি করব, অল্ট ধরে, তারপরে শিফট ধরে চেপে ধরবো, তাহলে সমানভাবে এদিকে আসবে। তারপরে আমাদের এই যে পাতা, মাঝখানে পাতা তৈরি হয়ে গেছে, এটা আর একটু নিতে পারি এদিকে। হ্যাঁ, মোটামুটি আমাদের পাতা তৈরি হয়ে গেছে। আমরা এই মাঝখানের টুকু রাখবো, এই মাঝখানের টুকু। তো আমরা কি করব, এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট চেপে ধরে এগুলো ডিলিট করে দিব। আমাদের এই যে একটা পাতা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এখানে দুইটা পাতা দেখাচ্ছে, সরি। তো এই যে একটা পাতা হইলো, তারপর এটা হালকা একটু ব্যাকা করবো, এইভাবে রোটেট করে নিব, এভাবে হালকা একটু রোটেট করলাম। রোটেট করার পরে এটা কি করব, এটা ডুপ্লিকেট করে আরেকটা নিব। তো নেওয়ার জন্য সরাসরি এদিক থেকে ওদিকে এখানে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে গেলে এই ভার্টিক্যালে আমাদের একটা কপি করে নিতে হবে। তো আমরা সরাসরি ওকে দিলে সরাসরি ওইটাই ভার্টিক্যালে রোটেট হবে। তো আমরা কপি করবো তো যেন আরেকটা পাই, এই যে পেয়ে গেছি। এখন আমরা এটা এইদিকে নিয়ে আসব, এই তো নিয়ে আসলাম। এখন এটা মিলেও দিতে পারেন, তো ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই দুইটা এখন কি করব, দুইটা এখন গ্রুপ করে নিব। তো গ্রুপ করার পরে আমাদের এটার কালারও দিয়ে দিই, চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিলাম। এখন এটা নিয়ে আসার পরে এটা ছোট করব, শিফট ধরে কাজ করব, তারপর হালকা একটু রোটেট করে এটার এই যে এই কোনায় এটা দিয়ে দিব। তো আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমরা কি করব, গ্রুপ করে এটা আলাদা করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা নতুন একটা ইলিপস টুল নেব, দিয়ে এই যে বড় করলাম, বড় করার পরে এটার কালারটা দিয়ে দিব। এখান থেকে আমি নিচ্ছি, নেওয়ার পরে এটার উপর ড্রাগ করলে এই কালারটা নিয়ে নেবে। তো এরকম একটা কালার দিয়ে নিলাম, দেওয়ার পরে এটা আবার কপি করে এটা আরেকটা তৈরি করব। তো কন্ট্রোল সি দিয়ে ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল এফ দিয়ে, তারপরে এই যে মোটামুটিভাবে এরকম নিলাম। নেওয়ার পরে এই যে এই কালারটা তৈরি করব কিভাবে, এটা তো স্বাভাবিক, এটা সরাসরি কালার ঠিক আছে, কিন্তু এই গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করব কীভাবে। তো আমরা গ্রেডিয়েন্টে যাব, এখানে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে গ্রেডিয়েন্টে যাব। এখান থেকে যদি গ্রেডিয়েন্ট না পান তাহলে উইন্ডোজে গেলে গ্রেডিয়েন্ট পাওয়া যাবে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে দিয়ে দিব হলো সবুজ কালার, এখানে ডাবল ক্লিক করলাম, এই সবুজ কালার দিয়ে দিলাম। আর এখানে দেব হালকা সবুজ, এই হালকা সবুজটা দিয়ে দিব। দুঃখিত, এটা সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করা অবস্থায় করতে হবে। এখানে সবুজ দিলাম, এখানে হালকা সবুজ দিলাম। তারপরে এইখানে দেখেন টাইপটা, এই টাইপ হলো মাঝখানে দিয়ে দেব। এই যে এরকম হয়ে গেল, সহজ, খুব সহজ, জানলেই সহজ, না জানলেই কঠিন লাগে। তো যাই হোক, এই যে হয়ে গেল আমাদের এটা। তো এই দুইটা গ্রুপ করে ফেললাম, তারপরে এটা মাঝখানে নিয়ে চলে আসবো। এখন দেখেন এটা সবার নিচে পড়ে গেছে। এখন কি করব, সবার উপরে আনার জন্য কন্ট্রোল শিফট এবং ব্রেকেট চাপবো। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টটা এটা চাপ দিলে এটা উপরে চলে আসবে। তো আমরা এখানে নিয়ে আসলাম, এই জায়গায় এটা একটু বেশি চাপটা লাগতেছে দেখে যদি এরকম করে হালকা একটু টান দিই। হ্যাঁ, মোটামুটিভাবে আমাদের এই লোগোটা কাজ শেষ, এই লোগোর কাজ আমাদের শেষ। এখন আমাদের তৈরি করতে হবে এরকম। এখন এটা আমরা কিভাবে তৈরি করব, এখানে আমরা তৈরি করার জন্য এখান থেকে নিয়ে রেক্টাঙ্গুল টুল নিব, একদম চিকন করে
চিকন করে একটা টেনে ড্রাগ করে টেনে নিলাম। নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই যে গোল গোল জিনিসগুলো আছে, এই যে গোল জিনিস, এইটা টেনে একদম গোল করে দিব। এই যে গোল করে দিলাম, এটা কিন্তু এখন গোল হয়ে গেছে, এই যে গোল হয়েছে। এখন আমরা কি করব, এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, অল্ট চেপে ধরে এত দূর নিয়ে আসলাম, এবং এটা যদি কন্ট্রোল ডি দেই তাহলে সমান সমান একদম সমানে আরেকটা কপি পেস্ট হবে। কন্ট্রোল ডি দিলাম, আরেকটা হলো। এবার এই মাঝখানেরটা আমরা বড় করে দিব, মাঝখানেরটাকে ধরবো, ধরার পরে অল্ট চেপে ধরলে দুই দিকেই লম্বা হবে, এইদিকেও লম্বা হবে, ওইদিকেও লম্বা হবে, ওইদিকেও লম্বা হয়ে গেছে। তো একটু বেশি লম্বা হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে আমাদের লোগোর অর্ধেক হয়ে গেছে। এখন করতে হবে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা করতে হবে। তো এই দুটো করার জন্য আমরা টেক্সট টুল নেব। টেক্সট টুলটা কন্ট্রোল চেপে ধরে এটা বড় করলাম। এবার আমরা এখানে লিখে নিব NOR, হ্যাঁ আচ্ছা, NORDIC। এখন দেখেন এগুলো সবগুলো ছোট হাতের, সবগুলো বড় হাতের করার জন্য, হ্যাঁ, ক্যাপিটাল লেটার করার জন্য এখানে টাইপে যাব, টাইপে যাওয়ার পরে চেঞ্জ কেচ, এখানে যাওয়ার পর আপার কেচ করে দেব, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো এটা তো সমান দেখতে পাচ্ছি, রেগুলার একটা ফন্ট। তো এটা তো মানে ইটালিক হয়ে যাচ্ছে। তো আমরা রেগুলার করার জন্য আমরা কোন ফন্টটা নিব, যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা। এখান থেকে এরিয়ালই নিব, আমরা নিয়ে বোল্ডটা করে দেব। এখান থেকে এরিয়াল নিলাম, তো এটা বেশি মোটা, আমরা এরিয়াল নিব। এরিয়াল নিলাম, নেওয়ার পরে এটা যেটা বোল্ট সেটা নেব। আমরা বোল্ট এটা নিয়েছি। এখন আমাদের কাজ যেটা হবে, এই যে সি, এই সিটা তো এইখানে অনেকগুলো কাটা, ঠিক না? এখন এই সি কাটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম, তারপরে এই লাইন সিগমেন্ট টুল নিব, নেওয়ার পরে এই বরাবর একটা কেটে দিতে পারি। এই যে এইভাবে কেটে নিলাম, তারপরে এটা বেশি দূরে হয়ে যায়, এখানে নিলাম। এটা বোঝার জন্য একটু স্ট্রোকটা বাড়াই দিই, হ্যাঁ বুঝতে পারবো তাহলে। এটা আবার ডুপ্লিকেট করব ট্রান্সফর্ম থেকে, রিফ্লেক্ট টুল, হরিজেন্টালে আমরা করব, হরিজেন্টাল করার পরে কপি দিয়ে দিব। তাহলে এই যে এইখানে এইভাবে হইল। এবার আমরা কি করব, এটা ধরবো, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে আসার পরে এখান থেকে এটা ডিলিট করে দিব, অল্ট কি প্রেস করে এগুলো ডিলিট করে দিলাম। এখন মোটামুটি এর কাছাকাছি হয়ে গেছে। আরেকটা হলো যে এই যে এই পাতাটা এখানে আছে, এই পাতাটা কোত্থেকে নিয়ে আসবো, তো এটা আরেকটা ডুপ্লিকেট আমরা করে নিয়ে আসবো এখান থেকে। তারপরে এটা আনগ্রুপ করব, এটা ডিলিট করে দিব। এই যে এটা, এখন এটাকে সুন্দর করে এখানে বসাই দেব। এখানে এটা বসাই দিলাম। এটার কালার এবার চেঞ্জ করে দিব। এটার কালার গ্রেডিয়েন্ট করা আছে না, সাধারণ সিম্পল কালার দেওয়া আছে। তো এখান থেকে এই যে এখান থেকে কালার এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। এই যে আমাদের মোটামুটি কাজ শেষ। এটার সাদা কালার করে দিলাম। তারপরে এই যে ভিটামিন, এই ভিটামিনটা এইভাবে টেক্সটটা লিখবো, লেখার পরে এখানে নিয়ে আসলে এভাবে হয়ে যাবে। তো তারপরে আর লিখলাম না, তো এটা কি করব, আমরা ডুপ্লিকেট করব, তারপরে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এগুলো সব ডিলিট করে দেব।
সরি, দুঃখিত। এটা আনগ্রুপ করতে হবে, এটা আবার আনগ্রুপ করতে হবে। তারপরে এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই দিয়েছি যে কীভাবে এটা করবেন। এগুলো ডিলিট করে দিই। এই ভিটামিন লেখাটা তো আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আমরা রাখলাম। এখন এই যে এই দুইটা দাগ, এই দুটা দাগ কিন্তু সমানভাবে দিতে হবে। তো এই দুটা দাগ আমি সমানভাবে কীভাবে দিব? এখান থেকে এই যে এই দাগের বরাবর আমরা এখান থেকে যদি রুলার থেকে একটা দাগ নিয়ে আসি, একটা গ্রিড নিয়ে আসলাম, এইখান থেকে একদম চিকন করে, এই চিকনটা হবে এই লেখার সমান। যেমন এটা যতটুকু মোটা, এটাও ততটুকু মোটা হলে ভালো দেখাবে। তো এটা মোটামুটি নিয়ে আসলাম। আগে একটা করে নিতে হবে, তারপরে ধরেন মাঝ বরাবর রেখে দিলেন, মাঝ বরাবর রাখলেন। এখন কি করতে হবে? এইটাই কপি করে আরেক পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা আরেকটা এখান থেকে গ্রিড নিব, এইখানে ধরলাম, অথবা এই যে এর বরাবর যেটা, সেটা আমরা এইখানে রাখলাম। এখন আমাদের মাঝখানের লেখাটা তো মাঝখানে রেখেছি এবং ছোট যতটুকু করেছি, কিন্তু আমাদের এই জিনিসটা ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব? এটা সব ধরবো একসাথে। সব ধরার পরে এই যে সি এর মাথা এইখানে নিয়ে আসব, শিফট প্রেস করে নিয়ে আসলাম, তাহলে এটা সমান হয়ে গেল। তো এটা আমরা ডিলিট করে দিব। এই দেখেন মোটামুটিভাবে আমাদের কাজ একদম শেষ পর্যায়ের। তো এটা সবগুলো আমরা একটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। তারপরে এগুলো গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই সবগুলো গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এইবার কি করব? একদম সমানভাবে করার জন্য, যেন এই যে এই লাইন দাগ বরাবর সবগুলো সমান থাকে, হ্যাঁ এইদিকে। তো সেটা করার জন্য আমরা কি করব? সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে যখন ক্লিক করব সবগুলো একবার সমানভাবে হয়ে যাবে। তো এটা আর একটু এদিকে আগায় নিতে পারি, এতটুকু আগায় নেই, এটা আর একটু এদিকে আগায় নেই। এই তো মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে চলে আসছে। এটা পুরোটা গ্রুপ করলাম। এখন যদি এখানে সিম্পল একটা কালার দিয়ে এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পর একটা সিম্পল একটা কালার দিব একদম। এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিই, গ্রেডিয়েন্টে দিব একদম ব্ল্যাক দিব, আর এই পাশে দিব সাদা, একদম হোয়াইট দিব। এটা দিলাম, তারপরে এই টাইপটা পাল্টাই দিলাম, এই যে এরকম। এখন এটার রং চেঞ্জ করার জন্য, গ্রেডিয়েন্টের রংটা চেঞ্জ করার জন্য, এদিক থেকে ওদিক নেওয়ার জন্য, রোটেট করার জন্য এই যে এইভাবে নিলাম। এই তারপরে কি করব? এবার এইটা সুন্দর করে আর উপরে নিয়ে আসবো। তো এটা তো নিচে পড়ে গেছি, তাই না? উপরে নিয়ে আসার জন্য এটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট, তারপরে ব্রেকেট চাপলেই উপরে চলে আসবে। তারপরে এটা ছোট করে দিলাম। এটা মাঝ বরাবর রাখার জন্য এখানে হরিজেন্টাল সেন্টার দিব এবং ভার্টিক্যাল সেন্টার দিলে একদম মাঝ বরাবর হয়ে যাবে। তারপরে এটা যদি আরেকটু সুন্দর করতে চাই, এখান থেকে ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এই যে স্টাইলাইজ দেখতে পাচ্ছেন, এখান থেকে ড্রপ শেডো দিব, হালকা একটু ড্রপ শেডো দিলাম, হালকা, একদম হালকা। এটা দিব 7 দিব, এটা একটু 40 করে দিব, 40 দিলাম। আর একটু বাড়াই দিতে পারি, 60-70 রাখা যায়। তারপরে এটা একটু বাড়াই দিই, ওকে দিলে এখন বুঝতে পারবেন। এখন দেখেন অনেক সৌন্দর্য চলে আসছে এটার। তো এইভাবেই আপনি লোগো করে নিতে পারেন, এইভাবেই চাইলে আপনার লোগো তৈরি করতে পারেন। তো এটা ছিল আপনাদের সাথে একটা সুন্দর একটা ক্লাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র আপনার উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন
এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।